الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما معزز حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি এগুলোর একমাত্র উপযুক্ত, যিনি দয়া করে আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে যার যার মতো পৃথক হওয়ার আগেই আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করে, সাথে সাথে আমাদের জানা অজানা সকল গুনাহ ত্রুটিগুলো মাফ করে দেন, আমাদের সাইয়্যাতগুলোকে যেন হাসানাতে পরিবর্তন করে দেন। বাকি জীবন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ করার তৌফিক দান করেন এবং মৃত্যুর সময় কালিমাতুশ শাহাদা ও কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাযিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জিনদেরকে সৃষ্টি করেছেন। মানুষদেরকে আল্লাহ অত্যন্ত সুআকৃতি, সুসংগঠিত, সুস্বাস্থ্য এবং উত্তম আকৃতিতে, সুন্দর আকৃতিতে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে কারিমে এগুলো করেছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের সাথে সাথে এই দুনিয়াতে তার আল্লাহর উবুদিয়াত এবং দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য আনুষঙ্গিক এবং উপকরণ হিসেবে যেগুলো দরকার সেগুলোও আল্লাহ দিয়েছেন।
আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য, বান্দার জন্য, সৃষ্টির জন্য যা কিছুই তিনি দিয়েছেন এর সবগুলোই তার অনুগ্রহ, সবগুলোই তার দান, যা মানুষের কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এর কোনো হিসেব নাই, এর কোনো সীমা নাই, সংখ্যা নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামতগুলোকে গুনতে চাও এটা গুনতে পারবে না, গুনে শেষ করতে পারবে না। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন যে তোমাদের রবের কোন নেয়ামতকে তুমি মিথ্যা মনে করবে, সবটাই তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকেও বলছেন, তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, সেখান থেকে কি তুমি শিক্ষা গ্রহণ করো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের নিজেদের মধ্যে কি দেখো না, নিজেদের ভিতরের দিকে তাকাও না? তাহলে তো অবশ্যই তোমরা সেখানে দেখতে পাবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যা কিছু দিয়েছেন এইটা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আমানত। এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ন্যস্ত করা, মানুষের কাছে যা দিয়েছেন আল্লাহ সব কিছুই হচ্ছে তার নেয়ামত এবং এগুলো মানুষের কাছে আমানত। সুতরাং এই আমানত যিনি দিয়েছেন তিনি হচ্ছেন এর পাওনাদার, এর হক তার জন্যই আদায় করতে। এই জন্য ইসলামে আমানতের গুরুত্ব অপরিসীম। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমানত এইটার অনুভূতি যার নাই, এইটা যে পরিপালন করে না, সম্পন্ন করে না, তার কোনো ইমানদারি নেই, তার কোনো ইমান নেই। তাহলে আমানতের সাথে, আমানত রক্ষার সাথে ইমানের সম্পর্ক, ইমানত রক্ষার সম্পর্ক, এই সব কিছু মিলে বান্দার কাছে যেগুলো আল্লাহ ন্যস্ত করেছেন তন্মধ্যে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে, যেটা আমরা সবসময় বলি, যেই বিধান দেওয়া হয়েছে সেই বিধানগুলো পরিপালন করলেই আল্লাহর দাসত্ব হবে। আর সেই বিধান বাদ দিলে, অমান্য করলে, বাস্তবায়ন না করলে, সম্পন্ন না করলে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তখন তাদেরকে শাস্তি দেবে। তো সুতরাং এই জন্য আমানত এইটার অনেক বড় গুরুত্ব ইসলামে রয়েছে। আমরা আজকে আপনাদের সামনে ইসলামে আমানতের গুরুত্ব এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবাতে আপনাদের সামনে কিছু বিষয় পেশ করব, যাতে করে আমাদের এই আমানত সম্পর্কে এবং আমানতের গুরুত্বটা আমাদের কাছে স্পষ্ট হয়, আমরা যেন আমাদের বাস্তব জীবনে সেগুলো আমল করতে পারি। আইনকে বসিরাতের সাথে, জ্ঞানের সাথে, এখানে কোনো যেন অস্পষ্টতা এবং ঝাপসা কিছু না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানতকে তার হকদারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ সম্পন্ন করার জন্য আল্লাহ মানুষদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমূহকে, এই আমানতের হকদারদের কাছে সম্পন্ন করে দাও, আদায় করে দাও। আর তোমরা যখন ফয়সালা করবে, বিচার করবে, শাসন করবে, তখন ইনসাফের সাথে, আদলের সাথে তা করবে।
নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে সর্বোৎকৃষ্ট উত্তম যেটা সেটারই নির্দেশনা দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই আয়াতটি সূরা আন-নিসা 58 নম্বর আয়াত। সূরা আন-নিসা মাদানী সূরা। প্রথম আয়াতই আল্লাহ, যেখানে আমরা যে আয়াতটা সবসময়ের জন্য পড়ি খুতবার শুরুতে, যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই যে নিসা, যে ওই দুইজন থেকে, একটি নফস থেকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, এবং এই দুইজন থেকে আল্লাহ অসংখ্য পুরুষ আর অসংখ্য নারী সৃষ্টি করেছেন। এই যে নিসা, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এখান থেকে সূরাটির নাম। মাদানী সূরার বৈশিষ্ট্য মাক্কি সূরার থেকে বা মাক্কি আয়াতগুলো থেকে পৃথক। কারণ মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী সমাজ, একটি ইসলামী রাষ্ট্র নির্মাণ করেছিলেন, যেখানের প্রধান কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন। রাষ্ট্রের প্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন, নিজেই আবার দ্বীনের প্রচারক ছিলেন। দ্বীনের তাবলীগের, দাওয়াতের, শিক্ষকের সব কিছুর দায়িত্ব তিনি নিজেই পালন করেছেন। আবার বিচার, সালিশ, পুনর্বাসন করা, দেশ বিদেশের মানুষদের সাথে, শাসকদের সাথে, সমাজপতিদের সাথে, নেতৃত্বের সাথে তিনি তাদের সাথে লেনদেন করেছেন, ওঠা বসা করেছেন, খবরাখবর করছেন, আলোচনা করেছেন, চিঠিপত্র দিয়েছেন, এবং যুদ্ধ, সন্ধি ইত্যাদির বিষয়ে সব কিছুর নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার মৃত্যুর পরে তার সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবীরা, মর্যাদার দিক থেকে রাসূলুল্লাহ এবং নবীগণের পরে ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে সেই সিরিয়ালে একের পর এক শ্রেষ্ঠ ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া খেলাফত, যেই খেলাফতের মধ্যে সব কিছু আছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিচার, সালিশ, দেওয়ানি, আদালতি, ফৌজদারি ইত্যাদি সব কিছু রয়েছে। সেগুলো তারাই দায়িত্ব পালন করেছেন। উম্মাতের, ইসলামের এত বড় স্পষ্ট উদাহরণ সাক্ষী থাকা সত্ত্বেও এখনকার কিছু কিছু মুসলমানেরা যে রাষ্ট্র নিয়ে যখন ইসলামে কথা বলা হয়, মসজিদগুলোতে কথা বলা হয়, কয় মসজিদে রাজনীতি হচ্ছে। কথা ঠিক কিনা? কত বড় ভুলের মধ্যে, কত বড় একটি অসৎ চিন্তার মধ্যে আমরা মুসলমানরা বসবাস করছি। কিছু কিছু, সবাই কিন্তু নয়। তো সুতরাং এটা আপনি ভেবে দেখবেন, আল্লাহর রাসূল যখন বিচার করছেন, বিচার বাস্তবায়ন করছেন, বিদেশি রাষ্ট্রপতিদের কাছে চিঠি দিচ্ছেন, তারপরে আবু বকর, ওমর, ওসমান, এমনকি তারপরেও হয়তো ধারাবাহিকতার কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু সেই ভিত্তিতে চলে এসেছে। সেই ইতিহাসের সেই অংশ, সেই মানুষগুলোর পরবর্তী জেনারেশন এই দিন, রাষ্ট্র, মানুষের সমাজ, জামাত, অর্থাৎ তাকে এখন যেটাকে ধর্মীয় জীবন বলা হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর বাইরে দুনিয়ার সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে, বিবাহ শাদীর সাথে, চলাফেরার সাথে ইত্যাদির সাথে সম্পৃক্ত যেটাকে আমরা বলছি এটা হচ্ছে দুনিয়াবি বিষয়, এটাও যে ইসলামের একটি বড় অংশ, এটা কি আমরা এখন আল্লাহর দিন থেকে, রাসূলের কর্ম থেকে, খোলাফায়ে রাশিদিনদের কর্ম থেকে এটাকে আমরা বিচ্ছিন্ন মনে করে এটা আজকে এখন একটা অপরাধ হিসেবে, দোষ হিসেবে আজকে আমরা প্রতিষ্ঠিত করছি। এই জন্য বলতে মসজিদে রাজনীতি করতে দেওয়া হবে না। আমি যখন আজকে আমানতদারির কথা যখন বলছি আপনাদের সামনে,
এই আমানতদারির মতো আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব সেটা আসবে। আপনার সম্পদ আছে, সম্পদের প্রশ্ন উঠবে। আপনি মেম্বারি করেন, সেই দায়িত্বের প্রশ্ন আসবে। চেয়ারম্যানই করেন, এমনি বিচারক হন, প্রত্যেকের যে যে পেশা আছে সবগুলো এই আমানতের মধ্যে আসবে। তাহলে এটা কিভাবে রাজনীতি হলো আর কিভাবে ধর্ম আলাদা হয়ে গেল? কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই বিষয়গুলো কি আমাদের মনে হয়? তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহকে তাদের হকদার, সেগুলোর হকদারের কাছে পৌঁছে দিবে। ন্যায় বিচার পাওয়া এটা হক কিনা? মানুষের হক কিনা? তাহলে ন্যায় বিচার তোমাদেরকে নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। না থাকলে, ন্যায় বিচার কোনো সমাজে না থাকলে, কোনো রাষ্ট্র না থাকলে, তাহলে এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিয়মতান্ত্রিক কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি গ্রহণ করা মুসলমানদের জন্য ফরজ। কারণ আল্লাহ মুসলমানদেরকে নির্দেশ দিয়েছে যে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আমানত সমূহকে তার হকদারদের কাছে পৌঁছে দেবে। দ্বিতীয় অংশে যেটা আল্লাহ বলছে, আর যখন তোমরা বিচার ফয়সালা সিদ্ধান্ত দিবে আদল আর ইনসাফের সাথে দিবে। তা আদল যদি না থাকে, সেই আদল প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। আমরা খুতবার দ্বিতীয় খুতবাতে সবসময় নামাজ শেষ, খুতবা শেষ করার শেষে যখনই এই আয়াত পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, দাঁড়ায়েন নাকি? কারণ যেটা দ্বিতীয় খুতবায় পড়লে তখন তো দাঁড়ান, তাই না? এখন তো আমি এমনি পড়তেছি। এই আয়াতটা যখন পড়ি এখন সবাই বোঝেন, মুসল্লিরা দেখি তখন দাঁড়ানোর জন্য সবাই রেডি হয়ে যায়। এখন খুতবা শেষ, তার মানে খুতবার শেষ আয়াত সকল মসজিদগুলো থেকে ইমাম সাহেবরা যে আয়াত পড়ে শেষ করেন, সেই আয়াতের কথাগুলো কি তা কি বাস্তবায়ন করার জন্য আমরা ইমাম সাহেবরা, আমরা আলেমরা, আমরা মুসল্লিরা, আমরা সমাজের মানুষরা, নারী এবং পুরুষ, আমরা কি সেই কথাগুলো সর্বশেষ খুতবা শোনার সর্বশেষ আল্লাহর আয়াতের এই কথাগুলো প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য কখনো তাগিদ অনুভব করি? কি বলেন, করি? কারণ ওখানে তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইনসাফ কায়েমের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আর ন্যায় বিচার শুধুমাত্র কোর্টে নয়, শুধুমাত্র আদালতে নয়, শুধুমাত্র বিচারকদের কাছে নয়, মানে পেশা হিসেবে যারা বিচারক, এই ন্যায় বিচার আদল ইনসাফ সমাজের সর্বত্র বিরাজিত, প্রত্যেক মানুষের সাথে জড়িত, প্রত্যেক মানুষের সাথে জড়িত। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, তাহলে আল্লাহ এখানে নির্দেশ দিচ্ছেন, উনি কোনো আবেদন করতেছেন না, উনি কোনো আমাদের কাছে দরখাস্ত করতেছেন না যে আমি বিনীত আবেদন করছি আপনারা দয়া করে আল্লাহর এই হকদারদের কাছে পৌঁছাবে। উনি বলছেন নির্দেশ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত সমূহকে। এবার আপনাকে বুঝতে হবে কোনটা আমানত, কারণ এই আমানতকেই আপনার আমার সম্পন্ন করে আমানত যাদা এই তাদের কাছে এটা পৌঁছাতে হবে। এর আর এক অর্থ হক। আমানতের একদিক থেকে হচ্ছে আপনার পাওনা, আর একদিন হচ্ছে আপনার সেটা বলার জন্য দায়িত্ব। যেটা আপনার দায়িত্ব সেটা আমার পাওনা, আর যেটা আমার পাওনা সেটা আপনার দায়িত্ব। এই জন্য প্রত্যেকেই দায়িত্বের এবং প্রত্যেকেই পাওনাদার। আমি আপনার কাছে পাওনাদার, আপনি আমার কাছে পাওনাদার। আমি আপনার পাওনাটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমার পাওনাটাও বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। এভাবে পরস্পরের। সুতরাং এই জন্য সূরা আর নেসাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এই সূরা আর নেসাতে, সেখানে মনে করেন সকল মানুষ, আল্লাহ মেসেজ দিয়েছেন সকল মানুষ একটি উৎস থেকে সৃষ্টি। সুতরাং মানুষ বানর থেকে গত পিরিয়ডে এগুলো প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হয়েছে, যে মানুষের আদি হচ্ছে কি সিম্পাঞ্জি, কেউ বানর, কেউ হনুমান ইত্যাদি এগুলো বলে থাকে। কিন্তু আল্লাহ বলছেন সকল মানুষের উৎস এক, রাসূলও বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে এই হিসাবে সকল মানুষ সৃষ্টির দিক থেকে সকল মানুষ সমান, আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন। আন্নাসু সাওয়াসিয়াতুন কাআসনানিল মুশত,
চিরুনির দাঁতগুলো যেমন সমান, তেমনি সব মানুষ কি সমান। এই সূরার মেসেজ হচ্ছে এটা। এই সূরার রাখতে হচ্ছে নারী অধিকার। এই তো নারী অধিকার, নারী অধিকার তো আজকের দুনিয়াবি বিষয়, এখানে আবার মসজিদের মধ্যে নারী অধিকার নিয়ে আসতেছে কেন? কি বলেন, তাই না? নারী অধিকার, নারী অধিকার বলতে নারীদের যত প্রকারের অধিকার আছে সবগুলো ইসলাম অ্যাড্রেস করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কিছু কিছু সমালোচকরা আছে, আমাদের দেশের মসজিদের ইমামরা, খতিব সাহেবরা, আলেমরা, তারা শুধু পুরুষদের 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 এই সেই পুরুষদের পায়ের নিচে নারীদের, স্ত্রীদের বেহেশত এইসব নিয়ে ওরা বিশুদ্ধাগার করে। মসজিদগুলো থেকে, মিনার মেম্বারগুলো থেকে ইমাম সাহেবরা নারীদের অধিকার নিয়ে কোনো কথা বলে না। এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু আমরা ইমামরা এইদিকে আলোচনাটা কম করি, এই জন্য মানুষ এটা মনে করে। আমাকে একজন, উনি এখন মারা গেছেন, তাকে জান্নাত নসিব করুন, উনি আমাকে একদিন বলতেছিলেন যে সমাজ সাহেব, উনি ইসলামের কাজ, দাওয়াতি কাজ করতেন, সাধারণ শিক্ষিত মানুষ, কিন্তু মারা গেছেন, সবসময় ইসলামের দাওয়াতি কাজটাই করতেন। উনি একদিন বললেন যে আব্দুল সামাদ, সত্য করে বলো তো যে আমাদের মসজিদগুলো থেকে নারীদের অধিকার নিয়ে কি বেশি খুতবা হয়? আমি যে হয়, আপনি যেভাবে একদম না করতেছেন এইভাবে না, আপনার হাতে সৌভাগ্য হয় নাই। যেসব মসজিদের ইমামরা যেগুলো বলেন, তারা এই বিষয়গুলো যখন বলেন, সেই মসজিদে হয়তো আপনার যাওয়ার অথবা তার কোনো খুতবা শোনার সুযোগ আপনার হয় নাই। আপনি ঘুরে ফিরে হয়তো ওখান দিয়ে গেছেন যারা এগুলো জানেও না, বোঝেও না, ওই যে দেখে দেখে খুতবা কোনো মতো করে পড়ে, ওই ধরনের মসজিদে আপনি গেছেন, ওই ধরনের ইমামদের পিছনে নামাজ পড়ছেন হয়তো আপনি। তাহলে সূরা আন-নিসা, একটি সূরার নামই হচ্ছে সূরা আন-নিসা, যেটা কোরআনে কারিমের বড় বড় সূরাদের মধ্যে, 3-4টি সূরার মধ্যে একটি বড় সূরা, যেটা নারী বিষয়। আর সেই ইসলাম বলে নারীদের অধিকারের ব্যাপারে কথা বলেনি। সেই ইসলাম বলে নারীদেরকে নিগৃহীত করে রেখেছে এবং নারীদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে, সিন্দুকের মধ্যে তালাবদ্ধ করা, এইটা নাকি ইসলাম বলেছে। এটা যারা আল্লাহর দুশ্মন আছে, নবীর দুশ্মন যারা আছে, চিহ্নিত যারা আছে, তারা হয়তো বিশদাগারের জন্য বলতে পারে, কিন্তু নামধারী মুসলমান, তোমার নামও মুসলমান, তোমার বাপের নামও মুসলমান, নায়ের নামও মুসলমান, তুমি যখন বলো তখন তো তুমি ইসলামকে অস্বীকার করো বলে এই কথা তুমি বলতে পারো। কথা বুঝছেন কিনা? কোন মুসলমান যখন এই কথা বলে, যে আর নিজের নামটাও ইসলামের নাম, মুসলমানের নাম, বাবার নামটাও মুসলমানের নাম, মায়ের নামও মুসলমানের নাম, তিনি যখন এটা বলেন তখন তিনি ইসলামের প্রতি চরম বিদ্বেষী হয়ে ভিতরে ভিতরে ইসলামকে অস্বীকার করার জন্যই তুমি তখন বলেন। আপনি তখন সেখানে কিভাবে থাকার রাইট ফিল করেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী বিষয়ক আলোচনা সূরা নিসাতেও আছে, অন্যান্য জায়গাতেও, অন্যান্য আয়াতেও, অন্যান্য সূরাতেও আছে, এবং নারী বিষয়ের বিভিন্ন বিধিবিধানের কথা বলা আছে। ইয়াতিমের অধিকারের কথা বলা আছে, ইয়াতিমদের অধিকারের কথা বলা হয়েছে। এরপরে পারিবারিক ও সামাজিক জীবন সম্পর্কে, পারস্পরিক সম্পর্ক, পারিবারিক এবং সামাজিক বিষয় সম্পর্কে যে সকল বিধিবিধান আছে এগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। উত্তরাধিকার আইন নিয়ে আলোচনা হয়েছে এখানে, এবং আল্লাহর দ্বীন, আল্লাহর বিধিবিধান, এগুলো পরিপূর্ণ রূপে মানুষের সমাজে, বিশেষ করে ইসলামী সমাজে, মুসলিমদের সমাজে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠিত হতে হবে, এই মেসেজও এই সূরাতে বেশি বেশি আয়াতে দেওয়া আছে। তো সুতরাং এগুলো হচ্ছে সূরা আন-নিসার আলোচনার বিষয়বস্তু বা মূল বিষয়বস্তু। তো সেই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে আল্লাহ তোমাদেরকে নিশ্চয় নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানত সমূহকে এগুলোর হকদারদের কাছে পৌঁছে দেবে। আর দ্বিতীয়, তোমরা ইনসাফের সাথে সকল সিদ্ধান্ত, ফয়সালা, বিচার, শাসন সবগুলো ইনসাফের সাথে তোমরা করবে। আমানত বহু বছর, আমানত শব্দটা এক বছর হচ্ছে আমানা, আলিফের উপর হামজা, মিম আলিফ নুন বলতাম, আমানা, এটা হলো এক বচন। এর বহু বচন হচ্ছে আমানাত,
আলিফ উপরে হামজা, মিম আলিফ, নুন আলিফ, তা, লম্বা তা। তাহলে আমানাহ এক বচন, বহু বচন হচ্ছে আমানাত। আমানত কাকে বলে? আমানত বলা হয়, এর অর্থ হচ্ছে দায়িত্ব পালন করা। আপনার প্রতি একটা দায়িত্ব দেওয়া আছে, সেই দায়িত্ব পালন করা। আর আবার আনুগত্য করা, তাহলে দায়িত্ব যেটা আছে সেটা পরিপালনের জন্য যে বিধিবিধান আছে সেগুলোর আনুগত্য করা, অনুসরণ করা, এটাও আমানতের অর্থ। এবং এই সকল দায়িত্বগুলো, কর্মগুলোকে সম্পন্ন করা। এর বিপরীতটা হচ্ছে খেয়ানাত, এর বিপরীতটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, এর বিপরীতটা হচ্ছে যেটা আমরা, যদিও শব্দটা আরবি, কিন্তু বাংলাতেও ব্যবহার করলে একটু বেশি তীব্রতা অনুভব করি। আপনাকে বিশ্বাসঘাতক বললে একটু খারাপ লাগে, আপনাকে খেয়ানতকারী বললে আপনার মনে অত কিছু লাগে না, কিন্তু আপনাকে বিশ্বাসঘাতক বললে আপনার মনে একটু লাগে। তার চেয়ে আরো বেশি লাগে যদি আপনাকে বলা হয় গাদ্দার। কি বলেন, ঠিক নেবে? ঠিক। অর্থ কিন্তু একটাই, সবগুলোর অর্থ কিন্তু কি একটাই। এই জন্য গাদ্দার বললে একটু বেশি লাগে, বিশ্বাসঘাতক বললে তার চেয়ে একটু কম লাগে, খেয়ানত করি বললে কিছুই মনে হয় না, কিছুই মনে হয় না। যে সুতরাং এই আমানতের বিপরীত হচ্ছে এটা। আপনি যখন আল্লাহ প্রদত্ত কোনো আমানত যখন পরিপালন করবেন না, আল্লাহর কাছে আপনি বিশ্বাসঘাতক, আল্লাহর কাছে আপনি গাদ্দার। সুতরাং এই গাদ্দারের শাস্তি আল্লাহ দিবেন না দিবেন না? এই গাদ্দারের শাস্তি আল্লাহ দেবেন। সুতরাং এই আমানত এক বছর, এর বহু বচন হচ্ছে আমানাত, যেটা এই আয়াতে আল্লাহ বলেছেন। এবং সূরা আল মুমিনুনের 8 নম্বর আয়াতে এবং সূরা আল-আহজাবটা হচ্ছে 72 নম্বর আয়াতে সম্ভবত, অথবা 32 নম্বর। সূরা আল মাআরিজ একই আয়াত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরা আল মুমিনুনের প্রথম আয়াত হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা তো নিশ্চিত সফলতা অর্জন করেছে, মুমিনরা সফল হয়েই গেছে। সেই মুমিনদের যারা সফল হয়েছে তাদের কিছু গুণাবলীর কথা পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ বলছেন। তার প্রথমটা বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা যেভাবে সালাত আদায় করা দরকার, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, হুদুরুল কলবে, কোনভাবে? যেটা ইহসানের সংজ্ঞায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে জিবরিলে। যে ইহসান কি জিজ্ঞাসা করলেন জিবরিল। আপনাদের এই হাদিস তো মনে আছে, অল্প কিছুদিন আগেও বলছি যে মসজিদের মধ্যে সাহাবীদের সামনে একজন ব্যক্তি আসলেন, তার পোশাক ধবধবে সাদা, চুলগুলো পরিপাটি করা, কালো কুচকুচে, এবং চেহারা টেহারা ইত্যাদি সতেজ। দূরের থেকে আসছে মুসাফির, এরকম কোনো চিহ্ন তার চেহারা, চুলে টুলে দেখা যাচ্ছে না, পোশাকে দেখা যাচ্ছে না। অথচ আমরা কাছের ব্যক্তি মনে করতেও পারতেছি না, যেহেতু আমরা কেউ তাকে চিনি না। আবার দূর থেকে আসছে তাও ভাবতে পারতেছি না, কারণ দূর থেকে আসার কোনো চিহ্ন নাই তার শরীরে। এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন আদবের সাথে, আত্তাহিয়াতুর শুরুতে নিজের 2টা হাত নিজের 2 উরুর উপর রাখছে, রেখে রাসূলকে জিজ্ঞাসা করছেন কয়েকটি প্রশ্ন। তার একটা ঈমান কি, ইসলাম কি, এরপরে তৃতীয় প্রশ্ন ছিল ইহসান কি। এখন সালাতের কথা বলছি আমরা। তাহলে সালাত আদায়, সালাত সহ সকল প্রকার আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপালনের সময় আপনার আমার মনের মধ্যে থাকবে এই অনুভূতি যে কাআন্নাকা তারা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। তুমি আল্লাহর হুকুম আহকামগুলো এই মন নিয়ে পালন করবে যে তুমি যেন তোমার মহান রব্বুল আলামিন আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি কাজটা করতেছো, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ তোমার সামনে, তুমি যেন আল্লাহকে কি দেখতে পাচ্ছ।
এই অনুভূতি নিয়ে আল্লাহর যাবতীয় হুকুম হাকামগুলো, আদেশ নিষেধগুলো তুমি পরিপালন করবে বাস্তবে। এবং যদি তুমি আল্লাহকে নাও দেখেন, তুমি ওভার কনফিডেন্সের সাথে তুমি মনে করবে আল্লাহ তো আমাকে অবশ্যই দেখছেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তোমার আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এই পর্যায়ে যে সেই কর্মগুলো করতে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। বাস্তবে যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও, আল্লাহ তো তোমাকে অবশ্যই দেখছেন। এই অনুভূতি সহকারে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করার নাম হচ্ছে ইহসান। যারা ওই সকল মুমিনরা সফল হয়েছে যারা সালাত এইভাবে আদায় করে এবং অন্য ইবাদতগুলো। তার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সব মুমিনরা সফলকাম হয়েছে বর্ণিত গুণাবলীর সাথে সাথে তারা তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যত আমানত দেওয়া আছে সমস্ত আমানতগুলোকে, এবং তিনি আল্লাহর সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছে এবং আল্লাহর প্রতিশ্রুতির অধীনে এই দুনিয়াতে যত কিছুর সাথে তার প্রতিশ্রুতি আছে, লিখিত অলিখিত, জানা অজানা, সমস্ত প্রতিশ্রুতিগুলো পূরণে আমার সময় যথাযথভাবে পূরণ করার কাজটা যারা করেন। আপনি আপনার প্রতি, আমার প্রতি, আমার আমানতগুলো আমি অপূর্ণ রাখলাম, হাজারো প্রতিশ্রুতি আমি ভঙ্গ করেছি, হাজারো চুক্তির কোনো তোয়াক্কা আমি করিনি, তাহলে কেমনে আমি সফল হব? আল্লাহ বলছেন যারা এই আমানত সমূহ আর এই সকল প্রতিশ্রুতিগুলোকে যারা যথাযথভাবে পরিপালন করেছেন, সম্পন্ন করেছেন, সম্পাদন করেছেন, তারাই সফল জীবন পাবেন, তারাই সফল হয়ে গেছে। সূরা আল মাআরিজও আল্লাহ এই একই আয়াতটা বলেছেন। সুতরাং তাই বলছিলাম যে আমানতটা কেমন বললাম, আরবিতে এটার অনুবাদটা বলা হয় ভাবে কুল্লু মা আহিদা বিহি ইলাল ইনসান। মানুষের পক্ষ থেকে যেই সকল বিষয়গুলো তাদের দায়িত্বে ন্যস্ত করা হয়েছে সবগুলোকে আমানত বলা হয়। কথা বুঝতে পেরেছেন? কুল্লু মা আহিদা বিহি ইলাল ইনসান মিনাত তাকালিফ আশ-শারঈয়্যা ওয়া গায়রিহা। শরিয়াতের বিধান এবং অন্যান্য যত কিছু মানুষের দায়িত্বে দেওয়া হয়েছে সবগুলোকে বলা হয় আমানত। আপনি পিতা হয়েছেন, আপনার দায়িত্বে দেওয়া হয়েছে আপনার সন্তানদেরকে খাবার দেওয়া, পড়তে দেওয়া, লেখাপড়ার ব্যবস্থা করা, আপনার সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করা, তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা। আপনার দায়িত্বে দেওয়া হয়েছে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব পালন করা, তার হকগুলো যথাযথভাবে আদায় করে দেওয়া। আপনার দায়িত্বে দেওয়া হয়েছে আপনার পিতামাতার হক আদায় করা, আপনার দায়িত্বে দেওয়া হয়েছে আপনার পাড়া প্রতিবেশীর হক আদায় করা, আপনার প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে আপনার দূরের কাছের আত্মীয়, দূরের আত্মীয়দের দায়িত্ব পালন করা, আপনার প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে আপনি জনগণের 2 জনের 3 জন 5 জনের 5000 লোকের উপরে আপনাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, সেই তার দায়িত্ব তাদের প্রতি আপনার পালন করা। আপনার দায়িত্বে দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সকল মানুষের আপনি নেতা হয়েছেন, আপনাকে শাসক বানানো হয়েছে, আপনাকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ইত্যাদি দায়িত্বশীল লেভেল আপনাকে বানানো হয়েছে। সুতরাং আপনার অধীনস্থ যত কিছু আছে সবগুলোর দায়িত্ব আপনার যথাযথভাবে পালন করা। কোনটাকে রাজনীতি বলে আপনি মসজিদ থেকে বের করে দেবেন আর আপনি নিজকে ইউ ক্লেম ইউরসেলফ ইউ আর এ মুসলিম, তুমি আল্লাহর দ্বীনকে মসজিদ থেকে বের করে দিয়ে তুমি বলছো, দাবি করছো আমি মুসলিম, আমি মুমিন না। তাহলে এই যে বললাম এগুলো সবগুলো আমানতের মধ্যে। এই আমানতগুলো আরো তো বললাম না, এমনকি আপনার বাড়িতে যে পশু পাখি আছে যেগুলো আছে, অনেকে পাখি পালন পোষে, অনেকে বিড়াল পোষে, ইভেন কুকুর পাহারা দেওয়ার জন্য আসে, এগুলোর প্রতিও আপনার দায়িত্ব আছে। সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন? পরিবেশের আছে, আপনি যেখানে সেখানে ময়লা ফেলতেছেন অথবা আপনার বাড়ির থেকে ফেলতেছেন,
আপনি বাড়ির অভিভাবক, আপনার বাড়ির জানালা দিয়ে বোনেরা শুনবেন, জানালা দিয়ে কাজের মেয়েরা হোক অথবা অন্য যারাই হোক না কেন, ময়লাগুলো নিচে ফেলে দিচ্ছে, বে জায়গায় পড়তেছে, দুই বিল্ডিংয়ের মাঝখানে পড়ে সেখানে নষ্ট হচ্ছে। ইউ আর রেসপন্সিবল অ্যাবাউট দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড দিস। আপনি অবশ্যই এগুলো আপনার আমানতে রয়েছে, এগুলো আপনার দায়িত্বে রয়েছে। এই জন্য আপনাদেরকে বারবার একটি কথা বলছি, ভাই, ইসলামের কমপক্ষে 80 থেকে 90% কার্যক্রম হচ্ছে আমাদের বাস্তব জীবনের সাথে, আমাদের ওঠা বসা চলাফেরা চাল চলন কাজকর্ম ইত্যাদির সাথে জড়িত। এগুলাই হচ্ছে ইসলামের বাস্তব কাজ, বাস্তব অনুশীলন। সুতরাং এই ক্ষেত্রে আমরা ইচ্ছে করে পরিবেশ দূষিত করছি। নাজাফা, ইসলামের নাজাফা মানে কি? পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই ক্ষুদ্র ছোট্ট হাদিস আপনাদের মনে হয় এখানে অধিকাংশ মানুষের মুখস্থ আছে। আত-তুহুরু শাতরুল ঈমান, আন-নাযাফাতু মিনাল ঈমান। তাহলে আপনি সেই পবিত্রতা নষ্ট করবেন, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা নষ্ট করবেন। এই মসজিদের মধ্যে যদি আপনি একটি ইচ্ছে করে একটা আপনার নাকের কিছু একটা নিয়ে আপনি আস্তে করে বসে আছেন, নিজের পকেটে না রেখে আপনি এরপরে ফেলে দিলেন, আপনি গিলটি। এখানে বলছি কিন্তু আপনাদের কাছে যে আপনি যদি এইরকম নাকি করতে করতে রাতের পশমাটা টান দিয়ে এটা কোথায় রাখবেন? আপনার পকেটে রাখবেন, তারপরে বাইরে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দিবেন। আপনি এখানে মসজিদ রাখছেন, মসজিদকে আপনি অপবিত্র করলেন। অপবিত্র বলতে এখানে অপরিষ্কার করলেন, এটাও জায়েজ না। আপনি মসজিদে আসছেন পরে মানুষের কাঁধের উপর পাও দিয়ে দিয়ে আপনি পার হয়ে আসতেছেন, আপনার অধিকার, অন্যের অধিকার নষ্ট করতেছেন। দ্যাট ইজ ইসলাম। এই মোরালিটি, এই আচরণ, এই ভদ্রতা, এই সৌজন্যতা ইসলাম আমার জন্য আপনার জন্য ম্যান্ডেটরি করেছি। কিন্তু আমরা না করতে এগুলো যে ইসলামের বিষয় এটা আমি মনেই করি, আর আমরাও আছি শুধু ফজিলতের রসগুলো করি। সুবহানাল্লাহ একবার পড়লে এত সওয়াব, দরুদ শরীফ একবার পড়লে সওয়াব, নিঃসন্দেহে কোনো সওয়াব, এগুলো সওয়াব আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলোর সাথে এগুলো বেশি বলতে এগুলোকে আমরা কিছু মানুষ ইসলামের কাম মনে করি, আর এর বাইরে যে 90% কাজ আমাদের মানুষের সাথে পরস্পরের মুআমালাত লেনদেনের সাথে সম্পর্ক, এগুলোকে আমরা কেউ দিনের অংশ মনে করি না। এগুলো দুনিয়াবি কাজ মনে করে মসজিদে লিখে দিই। দুনিয়াবি কাজ কথা বলা হারাম, দুনিয়াবি কথা বলা হারাম। হ্যাঁ, দুনিয়াবি কথা বলতে আপনি যদি মসজিদের মধ্যে যদি গালাগালি, অশ্লীল শব্দ, অশ্লীল কথাবার্তা একজন আরেকজনের সাথে বলাবলি করেন, এটা নিষিদ্ধ। কিন্তু এই মসজিদে বসে যদি আপনি আপনার দাওয়াতি কাজ অন্যকে কীভাবে একটা ভালো কথা আনবেন। আমার এক ভাই আছে, ভাই আপনার বাসার কাছে থাকে, ও মাঝে মাঝে নামাজ কালাম পড়ে, ভাই আপনি একটু তাকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে একটু নামাজমুখী করে নেন। আপনি এক মুসল্লি আর এক মুসল্লিকে বলতেছেন, এটা দুনিয়াবি কাজ? কি বল দুনিয়াবি কাজ? সুতরাং এরকম অসংখ্য বিষয়গুলো আছে যেগুলো দুনিয়াবি কাজ। কাজটা দুনিয়াতে, কোনো কাজই দুনিয়ার বাইরে নেই। আমরা যেখানে মসজিদে নামাজ পড়তেছি, এটা আমরা দুনিয়াতে আছি বলে করতে পারতেছি। সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত সমূহ বলেছেন, আমানত সমূহকে তারা তাদের হকদারের কাছে পৌঁছিয়ে দেন। এটার গুরুত্ব এত বেশি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলেছেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমানই নেই। ঈমান না থাকলে আর কিছু আছে? বা ঈমান যদি না থাকে আমার আপনার, তাহলে কি আর কিছু লাভ আছে? তাহলে আমানতকে আল্লাহর রাসূল ঈমান থাকা না থাকার সাথে বেঁধে দিয়েছে। পরের অংশ কি? ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, ওই ব্যক্তির কোনো দিনদারি নাই যে ব্যক্তি তার প্রতিশ্রুতিগুলো পূরণ করে না, প্রতিশ্রুতিগুলো পূরণ করে না। তাহলে ওই যে সূরা আল মুমিনুনের 8 নম্বর আয়াত, মুমিনরা সফল হয়েই গেছে, তাদের যে গুণাবলীর কথা আল্লাহ বলেছেন তার মধ্যে একটি হলো এই আমানত সমূহ আর প্রতিশ্রুতি পূরণে তারা যত্নবান, তারা করে। আল্লাহ রাসূলও বললেন তার আমানতদারিতা নাই, তার ঈমান নাই, যার প্রতিশ্রুতি পূরণের কোনো উদাহরণ নাই, তার দিনদারিও।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফালের ২৭ নম্বর আয়াতে এই আমানতের বিপরীত হচ্ছে খিয়ানত। আমানতের বিপরীত কি? খিয়ানত। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা জানো আমানতটা কি তা জানো, খেয়ানতটা কি তাও জানো। এই জেনে শুনে আল্লাহর সাথেও খেয়ানত করো না, রাসূলের সাথেও খেয়ানত করো না, আর তোমরা পরস্পরের প্রতিও খেয়ানত করো না। পরস্পর প্রতি তুমি খেয়ানত করো না। সুতরাং এই জন্য আমানতদারিতা ইসলামের অনেক বড় উঁচু মাপের একটি বিধান, যেটা পরিপালন করা আমাদের জন্য। দেখুন আমানত কেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আবু দাউদের হাদিস, যে ইযা হাদাসা আর-রাজুলু বিল হাদিস সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাত। কিছু আছে যে আমরা একজন আরেকজনকে কিছু গোপন কথা বলি না, যে ভাই আপনার কাছে বললাম কাউকে যেন বলেন না, আপনার কাছে এই কথাটা বললাম কাউকে যেন বলেন না। এটা তো আমানত স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। যে আপনার কাছে কথাটা বললাম যে ভাই কাউকে বলবেন না, তখন আপনার কাছে এটা আমানত। আপনি যদি অন্যের কাছে সেটা বলে দেন, এইভাবে বলে দিলেন ভাই আমি আপনাকে বললাম, তা যেন আমার নামটা নেন না, এভাবেই তো বলে নাকি বলে, আমি আপনাকে যে বলছি তা কইেন না কারো কাছে। তো সুতরাং তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। কিন্তু রাসূল কি বলছেন? ওটা তো আছি। রাসূল বলছেন একজন ব্যক্তি আপনার কাছে তার একটি কথা বলতেছে, কথা বলার সময় সে এতটাই সতর্কভাবে কথা বলতেছে, একটা হলো একটু আস্তে করে বলতেছে, আর একটা হচ্ছে যে ডাইনে বামে সে তাকাচ্ছে কেউ শুনছে কিনা, ডাইনে বামে তাকাচ্ছে যে সে তার কথাটা তার কাছে আমি বলতেছি এটা শুনতেছে কিনা। এরকম যদি তুমি দেখো তো যাকে বলছে তার এখান থেকেই বুঝে নিতে হবে যে এই লোকটি যে কথাটা আমাকে বলল এটা আমার কাছে আমানত, এটাকে অন্যর কাছে ডিসক্লোজ করা যাবে না। ইদা হাদ্দাসা রাজুলুন আও ইদা হাদ্দাসা আর-রাজুলু বিল হাদিস, কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তির কাছে কোনো কথা বলার সময় সুম্মা ইলতাফাতা ডানে বামে তাকায় ফাহিয়া আমানাতুন, এই কথাটা আমানত। যার কাছে বললেন তার ডিসক্লোজ করলে সে খেয়ানতকারী হবে, তার এই যুক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কই আপনি তো আমাকে না করেন নাই অন্যকে বলতে, আপনি তো স্পষ্ট করে না করেন নাই অন্যকে বলতে, ওই যে ডানে বামে তাকাইছে এটাই হচ্ছে আপনার কাছে নোটিশ যে এই কথাটি আমানত, অন্যের কাছে বলবেন না। সে ওই কথাটা অন্যর দিক থেকে প্রকাশ হোক গা, তাতে করে আপনার কিছু আসে যায় না, কিন্তু আপনার পক্ষ থেকে হওয়া যায়। এইটুকুন কাজটা যদি আমানত হয়, রাষ্ট্রের দায়িত্ব আপনি পাইছেন চুরি করার জন্য, জনগণের সম্পদ লুট করার জন্য, সেই দলের লোক হয়েছেন জনগণের উপকার করার জন্য, সেই জনগণের সেই সরকারি লোকদের যা আপনি জনগণ তো আপনি সেই পক্ষের লোক তো এই জন্য হন নাই যা আপনার জন্য লাইসেন্স হয়ে যাবে যে আমি যা খুশি তাই করব। কি বলেন কথাটি? না। তো সুতরাং সবগুলো হচ্ছে আমানত। এই আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমানত সিঙ্গেল ওয়ার্ডে, মানে সিঙ্গেল পারসন যেটাকে বলে আমানাহ, কোরআনে কারীমের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানত এক বচনে ব্যবহার করেছেন। সকল মুফাসসিরদের নিকটে এই আমানত বলতে একটা জাত, মানে আমানত একটা নাম বা একটা শব্দ, একটা জিনিস, সেইটাকে বোঝানো হয়েছে। এখানে ওই সিঙ্গুলার প্লুরাল এটা বোঝানো হয়নি, পুরা জিনিসটার নাম বোঝানোর জন্য আমানত আল্লাহ ব্যবহার করেছে। যেমন আমরা বলি গরু, তো গরু বলতে এখানে ষাঁড় গাভী বোঝানো হয় না, পুরা গরু জাতটাকে বোঝানো হয়। মহিষ, এখানে নারী পুরুষকে ভাগ করা হয় না, এখানে গোটা মহিষ জাতকে বলা হয়। মানুষ যখন বলা হয় তখন নারী পুরুষ সবাইকে, ওইরকম আমানত আল্লাহ ব্যবহার করেছেন। এই আমানতটা একটা নাম হিসেবে এর মধ্যে সকল মুফাসসিররা বলছেন যে এই ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আহজাবের 32 নম্বর কি 72 নম্বর আয়াত, সূরা আল আহজাবের 72 নম্বর আয়াত, যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি
ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয় আমি এই আমানতকে আসমানসমূহ, জমিন এবং সকল পাহাড় পর্বতের কাছে পেশ করেছিলাম। I offered to this amanah to the heavens, earth and mountains, যে আমি এই আমানতটাকে আসমান, জমিন এবং পাহাড় পর্বতের কাছে পেশ করেছিলাম, অফার করেছিলাম, কিন্তু তারা এইটার দায়িত্ব নিতে, বহন করতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা এই দায়িত্ব পালনে ভয় করেছে। কারা নিছে তাহলে? ওয়া হামালাহাল ইনসান। কিন্তু মানুষ এই দায়িত্বটা বুঝুক আর না বুঝুক, পরিণতি কি হবে নিলে, এটার দিকে অত খেয়াল টিয়াল কিছু না করেই মানুষরা এই দায়িত্বটা নিয়েছে। এই জন্য আল্লাহ কারণও বলছেন কেন মানুষ নিল, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কারণ মানুষ, এখানে আল্লাহ যদিও শব্দ দুটো ব্যবহার করছে, যে জালিম, আর একটা ব্যবহার করছে অজ্ঞ, যদিও শব্দ দুইটা দোষণীয় শব্দ, কিন্তু আল্লাহ সকল মুফাসসিররা বলছেন এখানে আল্লাহ অনেকটা স্নেহের দৃষ্টিতে, যে মানুষ আসলে অত শত বোঝে না, কারণ ওরা তো খুব দ্রুত পরায়ণ। ওয়াকানাল ইনসানু আজুলা, আর আয়াত আল্লাহ বলছে ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষের শেষে তাড়াহুড়ো করে। তাই জন্য তাড়াহুড়ো করে বলে ফেলছে পরিণতি কি হবে, নিলে কতটুকুন কি হবে, এটা আখের আউয়াল কিছু না বুঝেই তারা নিয়ে ফেলছে। এখানে আল্লাহ মানুষদের প্রতি স্নেহ হয়ে বলছে, যারা এদিকে খেয়াল টিয়াল না করে পরিণতি কি হবে, আমি ঠিক মতো আদায় করতে পারবো কি না, নাকি নিজেই নিজের ঘুরে জুলুম করে ফেলবো, তারপরে আমার এটার পরিণতি কি হবে, এটা অজ্ঞতা অবস্থাতে আমি নিয়ে ফেলছি। আল্লাহ এই জন্য বলছে তারা নিয়ে ফেলছে। সুতরাং এই আমানত হচ্ছে সকল মুফাসসিরের কাছে যে আল্লাহ মানুষদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেইটা বাস্তবায়িত করার জন্য মানুষ আর জিনদের কাছে তিনি যে বিধিবিধান, দুনিয়া আখেরাত পরকাল সব মিলে সবখানের কল্যাণ এবং সবখানের সুখ শান্তি নিশ্চিতের জন্য তিনি যেই বিধিবিধান দিয়েছেন, সেই বিধানকে আল্লাহ এখানে আমানত হিসেবে অভিহিত করেছেন। সেখানে তিনি এই হিসেবে অভিহিত করেছেন। এজন্য ইমাম কুরতুবী সহ সকলেই বলেছেন আসলে এই আমানত দ্বারা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যেই বিধান দেওয়া হয়েছে সেই বিধানকে বোঝানো হয়েছে। তো সুতরাং এই আমানত অত্যন্ত সুদূর প্রসারী, সব কিছু আপনি যেটাই মনে করবেন, মনে করুন ওইটাই আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আপনাকে আল্লাহ সুন্দর একটি শরীর দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, সুস্বাস্থ্য, এনার্জি দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, যেটা সকল সৃষ্টির চাইতে স্পেশাল, আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। আপনাকে যেই বুদ্ধি বা যেই জ্ঞান দিয়েছেন এটা দুনিয়ার আর কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। আপনাকে এই জ্ঞান অনুযায়ী যে কোনো একটি ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাকে দিয়েছেন, ভালো মন্দ বুঝে যে কোনো একটি গ্রহণ করার ক্ষমতাও বা এই এম্পাওয়ারও আপনাকে করা হয়েছে, এটা আর কাউকে করা হয়নি। সুতরাং এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে, আমার কাছে আমানত। আমাকে হাত দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, পা দেওয়া হয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়েছে, এবং এভরি পার্টস অফ আওয়ার বডি হ্যাজ সেপারেট ডিউটি অ্যান্ড জব। আমাদের শরীরের প্রত্যেকটি অংশে পৃথক পৃথক ডিউটি এবং জব আল্লাহ দিয়ে দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করা এবং যার জন্য যেই ডিউটি, যে অঙ্গের জন্য যেই ডিউটি, এটা আল্লাহ ডিসাইন করে দিয়েছেন। আমাকে আপনাকে এই বডির মালিক হিসেবে আল্লাহ আমাদের এম্পাওয়ার করেছেন যে এগুলোকে সেইভাবেই ব্যবহার করতে হবে। তাহলে আল্লাহর দেওয়া আমানতের আল্লাহ হচ্ছেন হকদার, তার কাছে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। সুতরাং হাত দিয়ে আপনি অন্যকে জুলুম করার জন্য আপনার হাত দেওয়া হয়। এই হাতটাকে আপনার অন্যায়ভাবে অন্য কারোর উপরে মারধর করার জন্য দেওয়া হয়নি। এই হাতটাকে আপনি কারোর গলায় ছুরি বসিয়ে তার কাছে সম্পদ অথবা তার ইচ্ছে মতো আপনি তার কাছে স্বীকৃতি আদায় করবেন অথবা কিছু আপনি তার কাছ থেকে আদায় করবেন, এই জন্য এই হাতটা আপনাকে দেওয়া হয়। বরং এই হাতটা দেওয়া হয়েছে যারা এটা করবে তাদের হাতটাকে আপনি জোর করে বসিয়ে দিবেন, তারা যেন এই অন্যায় কাজটা করতে না পারে।
এই জন্য আপনাকে দেওয়া হয়েছে। আপনার এই চোখ দিয়ে শুধুমাত্র ওগুলোই দেখতে দেওয়া হয়েছে যেগুলো আল্লাহ এবং সেই বিধান পরিপালনে মানুষের জিনে সকলের জন্য যেটা কল্যাণকর হবে সেগুলো দেখে সেগুলো বুঝে এগুলোর কাজে আপনাকে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে নিষিদ্ধ জিনিসের দিকে তাকানোর জন্য আপনাকে দেওয়া হয়নি। এরকম প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যেই যার যার ঋতু আছে তার বিপরীত কাজের দিকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করা হয়নি। এই জন্য এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে আমানত। সুতরাং এই জন্য আপনি যখন আমি যখন অন্য একজন মানুষ, এমনকি নিজের স্ত্রী, হাদিসে রাসূল বলছে অন্য নিজের স্ত্রীর মুখে তার জন্য যে আমি এক লোকমা ভাতের ব্যবস্থা করি, সন্তানদের জন্য এক লোকমা ভাতের ব্যবস্থা আমি করি হালালভাবে, এই এক লোকমা ভাতের ব্যবস্থার দরুনে আল্লাহ রসুল বলছেন একটি হাদিসে, অন্য অন্য ফজিলত তো আছেই, আমাদের শরীরে প্রতিটি জোড়ায় জোড়ায় একবার করে তাসবিহ পড়লে যেই সওয়াব সেই সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হয়, তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। আমাদের শরীরে কতটা জোড়া আছে আমি জানি না, ভুলে গেছি, শুনছিলাম প্রায় 300 টাকা কতটা, এর চেয়ে বেশি জোড়া আছে, এই যেরকম জোড়া জোড়া এগুলো। সুতরাং এই জন্য সব হচ্ছে আমার আপনার কাছে আমানত। এই আমানত সম্পর্কে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে। আর আল্লাহর সাথে আমাদের কি চুক্তি হয়েছে? ওই যে প্রতিশ্রুতি চুক্তি হয়েছে কি, যে আল্লাহ তুমি আমার কাছে আমাকে যা দিছো, যা কিছু দিছো সব কিছু আমি মেনে নিছি, এগুলা ঠিকঠাক মতো করবো। তো এটাকে বলা হয় প্রতিশ্রুতি, এটাকে বলা আহদ বলা হয়, এটাকেই বলা হয় প্রতিশ্রুতি, এটাকে বলা হয় আহদ। এটা কি বলা হয় আরবিতে? আকদ, আইন কাফ দাল, আইন হা দাল আর আইন কাফ দাল। এগুলো কি বলা হয়? অঙ্গীকার, মিথা। এগুলো কি বলা হয়? ওয়াদ, ওয়া আইন দাল। এগুলো সবই হচ্ছে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি। আল্লাহ এগুলো আমরা করব, আমার এই চোখটাকে ঠিক মতোই ব্যবহার করবো তুমি যে কাজে দিয়েছো, আমার এই মেধাটাকে ঠিকভাবেই কাজে লাগাবো। এই জন্য কোরআনে বারবার বলছে আফালা তাকিলুন, আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন। ওরা কি বোঝে না যে আকলটা আমি দিয়েছি এটাকে ওরা কাজে লাগায় না? সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয় আমাদের কাছে আমানত হিসেবে রেখেছেন। সব কিছু ভাই, সব কিছু, কোনটা বলবো কয়টা বলবো, সব কিছু। তো সুতরাং সেগুলো যদি আমরা যথাযথভাবে এগুলোর হক আদায় করতে চাই, এই আমানতের সুরক্ষা করতে চাই, সেখানে অবশ্যই আমাদেরকে সেই পথে চলতে হবে। আর আদল এবং ইনসাফের সাথে, যেটা দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে আদল করার জন্য বলেছেন। এমনকি সন্তানদের মধ্যে, স্ত্রীদের প্রতি, ছেলে মেয়েদের প্রতি কোনো ধরনের আপনি পার্সিয়ালিটি, অন্তত হক দেওয়া নেওয়ার ক্ষেত্রে, আপনার ভালোবাসার ক্ষেত্রে একটু পার্সিয়ালিটি হতে পারে। পার্সিয়ালিটি মানে কারো প্রতি আপনার মনের টান, মনের ভালোবাসা, কোনো একটা ছেলের প্রতি তার চরিত্র, আখলাক ইত্যাদি দেখে তার প্রতি একটু ভালোবাসা বেশি হইতে পারে। কিন্তু এটাই যখন কোনো বৈষয়িক বিষয়ে, যখন কোনো জড় বস্তু যখন তাদেরকে দিতে যাবেন, তখন সমানভাবে দিতে হবে। স্ত্রী একাধিক থাকলে তাদের সমান আচরণ করতে হবে। তবে মনের ভালোবাসা যদি কারোর দিকে টান একটু বেশি থাকে, সেটা মনের থাকবে, কিন্তু তার বাহ্যিক কোনো বাহ্য থাকবে না যে তার প্রতি আমার টান বেশি, তারা আমি একটু বেশি দিলাম। তার বাড়িতে গেলাম 4 দিন, আর একজনের ঘরে গেলাম 3 দিন, না। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যথাযথভাবে বন্টন করে দিয়ে স্ত্রীদের মধ্যে। তারপরে তার মনের মধ্যে আয়েশা জানার প্রতি একটু ভালোবাসা বেশি ছিল, বলতেছে আল্লাহকে সাক্ষী রেখে যে আল্লাহ তোমার পক্ষ থেকে যে সকল বিষয়বস্তুগুলো আছে এগুলোর আমি এইভাবে বন্টন করলাম, তবে আমার মনে কারো প্রতি টান থাকলে সেই মনের মালিক তো তুমি, এইখানে তুমি আমাকে পাকড়াও করো। সুতরাং এই জন্য ভাইয়ের আমার, আমি বারবার আপনাদের কাছে বলি, আমাদের কিছু কিছু ভাইয়ের আছেন তাদের কপাল সত্যিই পোড়া। কেউ কেউ আছেন হজে যাচ্ছেন, দায় মুক্ত হওয়ার জন্য ছেলেদেরকে সব জমি লিখে দিয়ে যান, মেয়েদেরকে ফাঁকি দিয়ে যান। অথবা মেয়েদের জন্য সবচেয়ে ওই আড়া, পাগাড়, আমাদের দিকে আড়া বলে, তারপরে জঙ্গল, এই ধরনের, যেখানে খুব বেশি ক্ষেত্রে হয় না, ডাক দেখা মানে আমি তো হজে যাচ্ছি, দোয়া করো, যদি ওদেরকে দিয়ে গেলাম আর ফিরি কি আর না ফিরি, তোমরা যেন মনে কষ্ট নিও না, ওই যে অমুক ক্ষেতে যে আড়া জঙ্গলের কাছে আছে ওখানে কিছু জমি রাখছি। ভাই বাস্তব কথা বলছি, জেনে দেখে শুনে বলছি। আপনার এই হজ কি কাজে লাগবে ভাই?
কি কাজে লাগবে বলুন? আপনার সন্তানদের মধ্যে আপনি ইনসাফ করতে পারলেন না, আপনার ঔরসজাত বাচ্চাদের মধ্যে আপনি ইনসাফ করতে পারলেন না, আল্লাহর কি বোঝা বাকি থাকবে যে আপনি কিরকম ইনসাফ প্রতিষ্ঠা করবেন দুনিয়াতে? সুতরাং আল্লাহ রাসূলের কাছে এই আসছে, সুতরাং বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। أيها المسلمون صلوا على نبيكم حيث أمركم ربكم بالصلاة والسلام عليه، فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وصحبه وسلم. وارض اللهم عن الصحابة أجمعين خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين، وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.